আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবরের মতো আজকেও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা খুব সহজেই 6 মাস থেকে 1 বছর বয়সী মেয়ে বাবুদের জন্য এমন সুন্দর গরমে পরার জন্য টপস তৈরি করে নিতে পারেন। ড্রেসটি তৈরি করার জন্য আমি মূলত আমার অন্য জামা থেকে বেঁচে যাওয়া টুকরা কাপড় দিয়ে তৈরি করে নিচ্ছি। তো এখানে দুইটা পার্ট কাপড় রয়েছে। তো এটি আমার চওড়ার সাইড এবং এটি লম্বার সাইড। তো আমি চওড়ার দিক থেকে টোটাল 22.5 ইঞ্চি কাপড় রেখেছি এবং লম্বার দিক থেকে রয়েছে 17 ইঞ্চি। আপনাদের অ্যাকচুয়াল লম্বা যা থাকবে তার থেকে আরও 3 ইঞ্চি পরিমাণ এক্সট্রা কাপড় নিয়ে নিতে হবে। তো আমি এখানে উপর থেকে 3 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি। তো এই মার্ক অনুযায়ী আমি এখন স্কেলের সাহায্যে স্ট্রেট লাইন কেটে দিব। সহজভাবে এই ড্রেসটি কিন্তু তৈরি করে নেওয়া যায়। তো এই যে দেখেন আমি এভাবে ভাঁজ করে দিচ্ছি এবং এই কর্নার সাইড থেকে 1/2 ইঞ্চি কাপড় মুড়িয়ে ভেতরের দিকে দিয়ে উপর থেকে একটা সেলাই করে নিব। তো এখানে আমি দুইটা ইলাস্টিক নিয়ে নিয়েছি। ইলাস্টিকটির লম্বা রয়েছে 13 ইঞ্চি এবং চওড়া রয়েছে ইলাস্টিকটির 1.25 ইঞ্চি। তো আমি এই যে কাপড়টি নিয়ে নিয়েছি এবং উপর দিক থেকে 1/2 ইঞ্চি কাপড় মুড়িয়ে নখ দিয়ে একটু ঘষে নিচ্ছি এবং 3 ইঞ্চি বরাবর যে মার্ক করেছিলাম এই অনুযায়ী এভাবে ভাঁজ করে দিব। তো প্রথমে এই চাপ সেলাইটি দিয়ে নিচ্ছি। সেলাইটি হয়ে গেলে এই যে 1.5 ইঞ্চি বরাবর একটা মার্ক করে নিব এবং এই মার্ক অনুযায়ী স্ট্রেট লাইন কেটে দিব। যেহেতু আমাদের ইলাস্টিকের চওড়া রয়েছে 1.25 ইঞ্চি, এর জন্য আমি আর সামান্য একটু বাড়িয়ে নিয়ে 1.5 ইঞ্চিতে মার্ক করে এভাবে সেলাই করে নিচ্ছি। এখন একটা সেফটি পিনের সাহায্যে এই ভিতরের দিকে ইলাস্টিকটি ঢুকিয়ে নিব। তো ইলাস্টিকের দুই মাথার সাইডে এভাবে আমি সেলাই করে আটকে নিব। ভিডিওর কোথাও কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের প্রতিটা কমেন্টের রিপ্লাই দেওয়ার। এভাবে টেনে ধরে ধরে মিডিল বরাবর একটা চাপ সেলাই বসিয়ে দিচ্ছি। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং খুব সহজেই আপনি ভিডিওটি দেখে নিতে পারবেন। ফিতা তৈরি করার জন্য আমি এখানে এক কালারের দুইটা কাপড় নিয়ে নিয়েছি। এটির চওড়া রয়েছে 2.5 ইঞ্চি এবং লম্বা রয়েছে 8.5 ইঞ্চি পরিমাণে। তো কাপড়টিকে এভাবে আমি মাঝখান থেকে ভাঁজ করে দিব এবং 1/2 ইঞ্চি গ্যাপ দিয়ে এভাবে সেলাই করে নিব। একটা সেফটি পিনের সাহায্যে আমি এই ফিতাটি সোজা করে নিচ্ছি এবং সোজা করে নেওয়ার পরে যে সাইডে সেলাই করেছি এই সাইডটি একদম মিডিল বরাবর রেখে একটু নখ দিয়ে ঘষে নিব। আপনারা চাইলে আয়রন দিয়েও সেট করে নিতে পারেন। এখন আমি মেইন পার্টের সাথে ফিতাটি অ্যাটাচ করে নিব। এর জন্য দেখেন মাঝখান থেকে ভাঁজ করে মিডিল পয়েন্ট বের করে একটু মার্ক করে নিয়েছি। মাঝখানে যে মার্কটি করেছি তার এই সাইডে 2 ইঞ্চি পর আর একটা মার্ক করব এবং অপর সাইডেও 2 ইঞ্চি পরে আরও একটা মার্ক করে নিব। তো এই মার্ক বরাবর আমাদের ফিতার মিডিল মিলিয়ে এভাবে রাখতে হবে এবং সেলাই করে নিব। তো এভাবেই আমি দুইটা ফিতা এক সাইডে সেলাই করে নিয়েছি এবং একই পদ্ধতিতে অপর পার্টটিতে মার্ক করে নিতে হবে। দুইটা ফিতায় এভাবে সেলাই করে দিতে হবে। গরমের জন্য এই টাইপের ড্রেসগুলো খুবই আরামদায়ক হয়ে থাকে। তো এই তীব্র গরমে আপনারা চাইলে আপনাদের যে কোনো বয়সের বাবুদের জন্য তৈরি করে দিতে পারেন। আমি বডির পার্টের সাথে ফিতা দুইটা সেলাই করে নিয়েছি। এখন বডির দুইটা সাইড একসাথে সেলাই করে নিব। তো সোজা পার্টটি আমার ভেতরের দিকে রয়েছে এবং বাইরের দুইটা পাশেই উল্টা সাইড রয়েছে। যে সেলাইটি দিয়েছি এটি ডাবল সেলাই করে দিতে হবে। একইভাবে অপর সাইডটিও সেলাই করে নিব। সাইডের অংশটি সেলাই করা হয়ে গেলে এখন নিচের পাটটি সেলাই করে নিতে হবে। তো নিচের ঘেরের পাটটি সেলাই করার জন্য প্রথমে আমি 1/2 ইঞ্চির একটু কম কাপড় মুড়িয়ে ভাঁজ করে নখ দিয়ে একবার ঘষে নিয়েছি এবং পরবর্তীতে আরও একবার মুড়িয়ে ভাঁজ করে দিয়ে উপর থেকে একটা চাপ সেলাই করে দিচ্ছি। তো আপনারা চাইলে এই সেলাইটি একটু মোটা করেও দিতে পারেন, সে অনুযায়ী কাপড় রাখতে হবে। তবে আমার কাছে চিকন ভালো লেগেছে, এর জন্য আমি চিকন করে মুড়িয়ে ভাঁজ করে সেলাই করে দিয়েছি। কথা বলতে বলতে ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিওটি ভালো লাগলে
অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।